2025 সালে বাংলাদেশে ভারতের সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সফর অনিশ্চয়তার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন ধরেই সেই সিরিজ আদৌ হবে কিনা তা নিয়ে উঠছিল প্রশ্ন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরই সিরিজ আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। যদিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি, তবুও আন্তর্জাতিক ক্রিকেট চালু রাখতে বিসিবি যে দৃঢ় অবস্থানে রয়েছে তা তাদের ঘোষিত সূচিতেই স্পষ্ট। বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সাদা বলের সিরিজটি আগে স্থগিত হয়েছিল, তার সূচি নতুন করে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ সফরে ভারতীয় দল 28 আগস্ট বাংলাদেশ সফরে যাবে। 1, 3 ও 6 সেপ্টেম্বর তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। টি-20 পর্ব শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। 9, 12 এবং 13 সেপ্টেম্বর তিনটি টি-20 ম্যাচ। শুধু ভারত নয়, 2025 সাল জুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে চলেছে বাংলাদেশ। বিসিবির সূচিতে ভারত ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাধিক সিরিজের কথা ঘোষণা করা হয়েছে। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি দেশের বিরুদ্ধেই 3 ফরম্যাটে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং খুব শিগগিরই সবকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সফরে পাকিস্তান 3টি একদিনের ম্যাচ। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড 3টি একদিনের ও 3টি টি-20 ম্যাচ ও 2টি টেস্ট ম্যাচ। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ ও 3টি টি-20 ম্যাচ। বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বছর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। বর্তমানে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভারতীয় দলকে বাংলাদেশে পাঠাতে রাজি ছিল না কেন্দ্রীয় সরকার, যদিও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিসিবির এই ঘোষণার পরেও নীরব বিসিসিআই। আদতে খেলতে যাবেন বিরাজ রোহিতরা? এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অনেকের মতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তাদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন থাকে সেটাই এখন দেখার। বাংলাদেশে দল পাঠানো হবে কিনা সূচি ঘোষণা হলেও এই সিরিজের ভবিষ্যৎ এখনো পুরোপুরি অনিশ্চিত। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের একবার পিছিয়ে যেতে পারে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ। এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।